সিলেটের রায়নগরে স্বামী স্ত্রী সহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো। ঘটনাস্থলে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাব তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর রায়নগর এলাকার। এই রায়নগর এলাকার আমার পিছনে যে বাসাটি দেখা যাচ্ছে মিতালি 111 নম্বর বাসায়। এই বাসায় আজকে সকালে কোনো এক সময় দুর্বৃত্তরা এই বাসার দোতলার বা এই ভবনের যে মালিক, সেই মালিকের থাকতেন দোতলার এই কক্ষে আমরা যেটা দেখাতে চাচ্ছি, সেই দোতলায় যেই মালিক এবং তার স্ত্রী এবং কাজের যে মহিলা, সেই তিনজনকে দুর্বৃত্তরা খুন করে এবং খুন করে বাসার জিনিসপত্র সহ অন্যান্য যে পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছেন, এসএমপি কমিশনার আমাদেরকে যেটা জানিয়েছেন যে বাসার যা থেকে সবকিছু তছনছ পাওয়া গিয়েছে এবং আলমারি সহ অন্যান্য যেই জিনিসপত্র বা জরুরি জিনিসপত্র যেখানে থাকে বা দামি যেই সমস্ত জিনিসপত্র যেখানে থাকে সেই সমস্ত লকারগুলো ভাঙ্গা পাওয়া গেছে। এবং দেখতে পাচ্ছেন যে দোতলার যেই বারান্দা, সেই বারান্দায় কোনো গ্রিল নেই এবং এই দোতলার যে দরজাটা, সেই দরজাটা ভাঙা পাওয়া গিয়েছে এবং এই দোতলার এই যেই বারান্দা, সেই বারান্দার পরে কিন্তু ড্রয়িং রুমে যে গৃহকর্তা যিনি, তার লাশ এখানে পাওয়া গিয়েছে। এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় এই হত্যাকাণ্ডের মোটিভ এখন পর্যন্ত জানা যায়নি। তবে 9টা থেকে 9:30 10টার দিকে ঘটনা ঘটেছে, তখন এই এলাকার কোনো বিদ্যুৎ ছিল না এবং বাসায় সিসিটিভি ক্যামেরা রয়েছে যেগুলোর যার কারণে সেগুলো আর সচল ছিল না এই সময় বিদ্যুৎ না থাকার কারণে। পুলিশ বলছে যে তারা যারা দুর্বৃত্ত আছে তাদেরকে অচিরেই শনাক্ত করতে পারবেন। মোটামুটি এই ছিল সিলেট নগরীর মিতালি 11 নম্বর বাসায় যে আজকে সকালের দিকে যে তিনজনের হত্যাকাণ্ড ঘটেছে তার সবশেষ খবর। সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির।